আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমার খুবই পছন্দের একটি সেমাইয়ের নাস্তা। যদিও আমরা এটাকে বাংলা সেমাই বলি, আপনারা কি বলেন তা জানি না। কমেন্টে জানাবেন। আচ্ছা, এবার আমরা চলে যাব রান্নায়। দেখতেই পাচ্ছেন তরল দুধ দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিব একটু পানি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিব যেরকম মিষ্টি আমরা খাই ওই অনুযায়ী। আর সব সময় আমি তরল দুধের সাথে বাংলা সেমাই রান্না করার জন্য একটু পাউডার দুধ ইউজ করি, যাতে দুধের ঘনত্বটা একটু সুন্দর দেখা যায়। যাই হোক, পাউডার দুধ দেওয়াটা সবার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমি শুধু ঘনত্বের জন্য আর একটু টেস্ট ভালো হয়। এবার দিয়ে দিব গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পাউডার দুধ। এই দেখুন কত সুন্দর দুধের একটা ঘনত্ব চলে আসছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সেমাইগুলো দিয়ে দিলাম। সচরাচর আমি এই সেমাইটা রান্না করার জন্য বাংলা সেমাইগুলো সবসময় ভেঙে চুরচুর করে রেখে দিই। এভাবে দিলে আমার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আবার অনেককে দেখি যে বাংলা সেমাইগুলো একেবারে আস্ত রেখে রান্না করে, যার যেরকম ইচ্ছা হয়। আগেই তো বললাম। এবার দেখেন সেমাইটার কত সুন্দর একটা ঘনত্ব চলে আসছে। আমার হাতের এই সেমাইটা প্রায় আমার ফ্যামিলির অনেক অনেক সদস্যরাই পছন্দ করে। আমার নিজেরও ভালো লাগে বেশ। যদিও আগে কোনো প্রকার আমার কাছে সেমাইয়ের আইটেমটা কখনোই ভালো লাগতো না, তবে এই রেসিপিটা আমি আমার একটা আপুর কাছ থেকে শিখেছি, এজন্য আপনাদেরকে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।